পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা তোমরা জানো যে তোমাদের ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমাদের প্রশ্নের ধরন কিরকম হবে সেটি এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাবে, এবং প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা হলেও কিন্তু এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের একটি কবিতা লিখতে হবে, শিক্ষাগুরুর মর্যাদা বা ২ তীরে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপর ২ নম্বর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে এই প্রশ্নগুলো থাকবে, সুতরাং পাঠ্য বইটাকে ভালো করে পড়তে হবে। ৩ নম্বর দেখতে পাচ্ছ যে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৪ মার্ক করে, অর্থাৎ মোট থাকবে হচ্ছে ১২ মার্ক। এখানেও তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নগুলো থাকবে, সুতরাং পাঠ্য বইটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে কিন্তু, হ্যাঁ? এবার ৪ নম্বরে থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে ৮ মার্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানেও পাঠ্য বইয়ের প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ পাঠ্য বই তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তোমাদের যে বাংলা বইটা আছে ৫ নম্বরে দেখো একটা কবিতার মূল ভাব থাকবে। এখানে নোলক কবিতাটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই কবিতাটার মূল ভাব পড়বা এবং সিলেবাস অনুযায়ী বাকি কবিতাগুলোর মূল ভাব পড়ে নিবা। তারপর শব্দের অর্থের লেখো যেকোনো ৫টির জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। তারপর বাক্য গঠন করো। এখানে শব্দ থেকে বাক্য গঠন করতে হবে, এটার জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। ক্রিয়াপদের চলিত রূপ লেখো যেকোনো ৫টি, এটার জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক। তারপর হচ্ছে হারাইয়ে দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো তোমাদের করতে হবে বা সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। আর ১০ নম্বর তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটি পরে কে, কি, কোথায়, কখন, কিভাবে, এই প্রশ্নগুলো যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে। ৫টি করতে হবে, ৫টির জন্য থাকবে ৫ মার্ক। যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করতে হবে, এটি ৫টির জন্য থাকবে হচ্ছে ৫ মার্ক, অর্থাৎ প্রতিটি যুক্তবর্ণের জন্য থাকবে হচ্ছে ১ মার্ক করে। বিপরীত শব্দ থাকবে হচ্ছে ৫টি ৫ মার্ক এবং এক কথায় প্রকাশ থাকবে ৫টি ৫ মার্ক। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটি আ ফর্ম পূরণ থাকবে। এই ফর্ম পূরণ থাকবে হচ্ছে ৫ মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে হচ্ছে একটি রচনা। এখানে দেখো ৫টি রচনা দেওয়া আছে। রচনা ৫টি তোমরা অবশ্যই পড়ে নিবা, কারণ এই ৫টি রচনা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বার্ষিক পরীক্ষার যাতে ভালো করো এবং প্র্যাকটিসের সুবিধার্থে আরো একটি নমুনা প্রশ্ন তুলে ধরা হলো। তোমরা যদি এই ২ টি নমুনা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, আমি মনে করি তো প্রতিটি প্রাইমারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রশ্ন হবে এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। এবং তারপরেও বলবো প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা, আলাদা প্রশ্ন হবে। তোমরা বাসায় তোমাদের যে বাংলা বইটা আছে, এই বাংলা বইটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ তোমাদের ৩য় প্রান্তিক মূল্যায়ন যে সিলেবাস আছে, এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি পড়ো তাহলে আমি মনে করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এক্ষেত্রে ৩য় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, এটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। চাইলে তোমরা দেখে আসতে পারো। আমাদের এই প্লে লিস্টে গিয়ে তোমরা ৩য় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস এটা দেখতে পারো। এবং সেই সঙ্গে বলব, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা কিন্তু এই সিলেবাসের বাইরে তোমাদের কিন্তু বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ বইটার উপর হবে। এবং তোমরা বৃত্তি পরীক্ষা যারা দিবা তারা একটু বেশি, বেশি করে পড়বা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে।